আজ আমরা সাফল্যের একটা অন্যরকম দিক নিয়ে কথা বলবো, একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী গল্পের মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, জীবনের চ্যালেঞ্জগুলো যদি আসলে বাধা না হয়, বরং আমাদের আরও শক্তিশালী হওয়ার পথ হয়, তাহলে কেমন হতো? এই গভীর প্রশ্নটার উত্তর খুঁজতেই আসুন একটা খুব সাধারণ কিন্তু খুবই শক্তিশালী গল্প শোনা যাক। গল্পটা শুরু হচ্ছে রাহুল নামের এক ছোট্ট ছেলেকে দিয়ে। ও ওর দাদুর বাড়িতে বেড়াতে গেছে, আর ও দাদু তিনি ছিলেন প্রকৃতির খুব কাছাকাছি থাকা একজন শান্ত আর জ্ঞানী মানুষ। তো একদিন রাহুল তার দাদুকে এমন একটা প্রশ্ন করে বসলো, যেটা হয়তো আমরা কম বেশি সবাই নিজেদেরকে কোনো না কোনো সময় করি। আর জানেন, এই ছোট্ট একটা প্রশ্ন থেকেই কিন্তু এক অসাধারণ শিক্ষার শুরু হয়েছিল। এখন দাদু কিন্তু ওকে কোনো লম্বা চড়া লেকচার দিলেন না, বরং তিনি ঠিক করলেন ওকে সাফল্যের পথটা দেখাবেন একটা জীবন্ত পরীক্ষার মাধ্যমে। তো যেমন ভাবা তেমন কাজ, তারা দুজনে মিলে একটা নার্সারিতে গেলেন, আর সেখান থেকে দুটো একদম একই রকম দেখতে চারাগাছ নিয়ে আসলেন। আর ঠিক এখান থেকেই শুরু হলো সেই অসাধারণ শিক্ষা। ব্যাপারটা খুব মজার। দেখুন, দাদু যা করলেন তা হলো তিনি গাছ দুটোর জন্য দুটো একেবারে আলাদা পরিবেশ তৈরি করলেন। একটা গাছকে রাখলেন ঘরের ভেতরে, টবের মধ্যে, সব রকম বিপদ আপদ থেকে একদম সুরক্ষিত। আর ওটাকে লাগিয়ে দিলেন একদম খোলা উঠোনে, প্রকৃতির সমস্ত ঝড়ঝাপটার সামনে। এরপর দাদু রাহুলকে জিজ্ঞেস করলেন, কিরে, তোর কি মনে হয় কোন গাছটা বেশি বড় আর শক্তিশালী হবে? আর রাহুল, ও তো নিজের উত্তর নিয়ে ছিল একেবারে নিশ্চিত। রাহুলের কি মনে হয়েছিল জানেন? ও ভেবেছিল, আরে যে গাছটা ঘরের ভেতরে আছে সেটাই তো ভালো বাড়বে, কারণ ওটা ঝড়, বৃষ্টি, পশু পাখি সব কিছু থেকে নিরাপদ। আর সত্যি বলতে এটা তো আমাদের অনেকেরই ধারণা, তাই না? আমরাও তো ভাবি যে আরাম আর নিরাপত্তাই হয়তো সাফল্যের আসল চাবিকাঠি। এরপর কিন্তু অনেকটা সময় কেটে গেল, একদিন দুদিন নয়, পাক্কা 5টা বছর। রাহুল তখন আরেকটু বড় হয়েছে। ও যখন আবার দাদুর বাড়ি ফিরে এলো, সত্যি বলতে ওই গাছ দুটোর কথাও প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু যেই না ওর চোখ পড়ল গাছ দুটোর ওপর, সঙ্গে সঙ্গে ওর সব মনে পড়ে গেল। ও খুব আগ্রহ নিয়ে দাদুকে গিয়ে ধরল সেই বহু বছর আগের প্রশ্নটার উত্তর জানার জন্য। আর এবার রাহুল যা দেখল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। ঘরের ভেতরে সেই সুরক্ষিত গাছটা, ওটা বড় হয়েছে ঠিকই, কিন্তু কেমন যেন দুর্বল, নিরীহ। আর বাইরের গাছটা, সেটা হয়ে উঠেছে এক বিশাল মজবুত বৃক্ষ। মানে দুটোর মধ্যে পার্থক্যটা ছিল আকাশ পাতাল। রাহুল তো পুরো অবাক। ও দাদুকে জিজ্ঞেস করল, এটা কিভাবে সম্ভব যে গাছটা এত ঝড় বৃষ্টি, এত বিপদের মধ্যে দিয়ে গেল, সেটাই কিভাবে এত বড় আর শক্তিশালী হলো? তখন দাদু ওকে বোঝালেন আসল ব্যাপারটা। বললেন, ও যে এত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, সেগুলোই ওর শিকড়কে মাটির অনেক গভীরে যেতে বাধ্য করেছে। ঝড় ওকে পরীক্ষা করেছে, আর প্রত্যেকটা পরীক্ষায় পাশ করে ও আরও বেশি মজবুত, আরও সহনশীল হয়ে উঠেছে। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রতিকূলতা যখন আসে তখন টিকে থাকার জন্যই আমাদের ভিত্তিটাকে আরও মজবুত করতে হয়, ঠিক ওই গাছটার মতো। আর এভাবেই কিন্তু আসল শক্তি আর সহনশীলতা তৈরি হয়। তাহলে আসল সাফল্য কি? আসল সাফল্য কিন্তু একটা নিশ্চিন্ত, নিষ্কণ্টক জীবন খুঁজে পাওয়া নয়, বরং জীবনের অবশ্যম্ভাবী চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে, সেগুলোকে পার করে আরও শক্তিশালী হয়ে ওঠার ক্ষমতাই হলো প্রকৃত সাফল্য। এরপর দাদু গল্পটাকে নিয়ে এলেন রাহুলের নিজের জীবনে। ওই দুটো গাছের শিক্ষাকে সরাসরি ওর নিজের স্বপ্ন আর ভবিষ্যতের সাথে জুড়ে দিলেন। তিনি রাহুলকে বললেন, যদি তুই শুধু আরাম আর নিরাপত্তা খুঁজে বেড়াস, তাহলে তোর উন্নতিও একটা জায়গায় এসে থেমে যাবে। কিন্তু তুই যদি লড়াই করতে, কষ্ট করতে তৈরি থাকিস, তাহলে কোনো লক্ষ্যই আর অসম্ভব মনে হবে না। মানে চ্যালেঞ্জগুলোকে শত্রু না ভেবে সেগুলোকে উন্নতির সিঁড়ি হিসেবে দেখতে হবে। তাহলে এই অসাধারণ গল্পটা থেকে আমাদের জন্য মূল শিক্ষাগুলো কি কি? আসুন খুব সংক্ষেপে পয়েন্টগুলো একবার দেখে নিই। সবশেষে এই গল্পটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। আমরা নিজেদের বিকাশের জন্য কোন পথটা বেছে নিচ্ছি? টবের ভেতরের নিরাপদ সীমাবদ্ধ জীবন, নাকি খোলা মাঠের সেই চ্যালেঞ্জগুলো যা আমাদের শিকড়কে আরও গভীরে নিয়ে যাবে আর আমাদের করে তুলবে অটল?